স্রোতের গায়ে হলুদের সকালেই সার্থক শহর ছাড়ার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক, তুমি যে হুড়োহুড়ির মধ্যে সিদ্ধান্তটা নিলে এটা কিন্তু সকালের কাছে একবারে দিনের আলোর মতন পরিষ্কার যে তুমি স্রোতেকে এড়িয়ে যাওয়ার জন্যই সিদ্ধান্তটা নিয়েছো। কিন্তু সেটা কি খুব বেশি কাম্য ছিল বলো তো? তুমি পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কেন নিলে বলো তো? তুমি কাপুরুষের মতন পালিয়ে যাচ্ছ। তুমি এটা ভুলে যাচ্ছ যে তুমি আমার ছেলে, আর তুমি আমাকে এখানে রেখে একা চলে যাওয়ার সিদ্ধান্তটা কী করে নিলে বলো তো? তোমার এই বুড়ো বাবার কথাটা তুমি একবার ভাবলে না? তখন সার্থক বলতে থাকে যে বাবা, তুমি তোমার কথা একদম ভেবো না, তোমার কথা ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। কারণ তুমি আমার সাথে যদি ডেলি যাও তাহলে তুমি কোনো মতে ওখানে থাকতে পারবে না, কারণ ওখানে তোমার সাফোকেশন হবে আর তুমি বারবার করে অসুস্থ হয়ে পড়বে। এখানে তো তোমাকে আমি একা ছেড়ে যাচ্ছি না, এখানে পিসিমণি আছে, আর তার থেকেও বড় কথা তুমি যাকে মেয়ের মতো স্নেহ করো সেও তো তোমার পাশে আছে, তাই না? সে তো এখানে রোজ আসা যাওয়া করবে। আমি তাকে বলেছি আর আমি তার কাছে রিকোয়েস্টও করেছি যে সে যাতে বিয়ের পরও এই আসা যাওয়াটা অব্যাহত রাখে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা, এই বিয়েটাই যদি না হয়। তখন সার্থক মুচকি হাসি দিয়ে বলতে থাকে তুমি কি বলছো বাবা? আজকে খুব সম্ভবত ওর মনে হয় গায়ে হলুদ চলছে, আর আজকেই ওর সন্ধেবেলা ওর বিয়ে, আর তারপরও তুমি বলছো যে বিয়েটা যদি না হয়। তখন সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ, তুমি ওকে আরেকজনের হতে দেখাটা কি তুমি মোটেও মেনে নিতে পারবে? তুমি তার থেকে তো বাঁচার জন্য তুমি এড়িয়ে যাচ্ছ ওকে, তাই না? তার জন্যই তো তুমি শহর ছেড়ে চলে যাচ্ছ। তখন সার্থক বলতে থাকে না বাবা না, তোমরা যেটাকে ভালোবাসা বলে ধরে নিয়েছো সেরকম কোনো কিছুই আমার মনে নেই। তখন সার্থকের বাবা বলতে থাকে ঠিক আছে, আমিও তোমাকে চ্যালেঞ্জ করে বললাম যে আজকে সন্ধ্যের মধ্যে তুমি এই জিনিসটা ফিল করতে পারবে যে তুমি যে পরিস্থিতি ছেড়ে পালাচ্ছ, স্রোতকে এই অবস্থায় ফেলে পালাচ্ছ, তার সেটা যে কোনো মতেই ঠিক না, তুমি সেটা নিজে হাড়ে হাড়ে টের পাবে। তোমার বাবা তোমাকে চ্যালেঞ্জ করে বললো। তখন সার্থক বলতে থাকে যে বাবা, এই সব কাঁপবো না, তোমার কোনো ফিল্মেই হয়তো বা ভালো লাগে, কিন্তু এটা আসল জীবনে কোনোদিনও ঘটে না বাবা। তখন এটা বলে সার্থকের পিসিমণি বলতে থাকে দাদা, এখন কি হবে? আমাদের যে পূর্ব পরিকল্পনা ছিল সব কিছু তো বৃথা যাবে। তখন এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে বাবা আমি আসছি, আমার এখন টাইম হয়ে যাচ্ছে। তখন এই কথা বলা মতো সার্থকের বাবা ওর পিসিমণিকে বলতে থাকে যে ও যাচ্ছে তো ওকে যেতে দে, তুই দেখবি খুব শীঘ্রই এমন একটা সময় আসবে আজকেই, যখন কিনা তুই দরজা খুলে দেখবি যে সার্থক এবং স্রোত তোর দরগায় দাঁড়িয়ে আছে বরকনে ভেসে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, তোমার প্ল্যান কদ্দূর? তখন রাই বলতে থাকে যে এখানেও তো স্রোত মনমরা হয়ে রয়েছে, এখন সব অনুষ্ঠানেও অ্যাটেন্ড করছে ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও মন থেকে যে কোনো মতেই এই বিয়েটা মেনে নিতে পারছে না সেটা খুব পরিষ্কার। কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে এই অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। আমার আঙ্কেল দীর্ঘ বিশ্বাস যে সার্থক অবশ্যই ফিরে আসবে, অন্তত স্রোতের ভালোবাসার টানে তো নির্ঘাত আসবে। তখন এই কথা বললাম তো সার্থকের পিসিমণি বলতে থাকে দাদা, আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে, তোমরা যে গেমটা খেলছো সেটা আমাদের উপরেই ভারী পড়ে যায়। যদি সত্যিকার অর্থে স্রোতের সাথে ওই ছেলেটার বিয়ে হয়ে যায় তখন কী হবে বলো তো? যদি সার্থক স্টেশন থেকে ফিরে না আসে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে ওরে ধৈর্য ধর, এত সহজ নাকি? আমরা এত পূর্ব পরিকল্পনা করে এত দিন ধরে এই প্ল্যানিংগুলো করেছি, সেটা এত সহজেই বৃথা হতে দিব? আমরা থাকতে তুই ওসব নিয়ে একদম ভাবিস না। আর স্রোত সার্থককে এক হতেই হবে, কারণ আমাদের দীর্ঘ বিশ্বাস যে ওরা একে অপরের পরিপূরক, আর ওরা একে অপরের জন্যই সৃষ্টি হয়েছে, আর ওদেরকে এক হওয়াটা ওদের ভবিতব্যই। তো ওরা দেখে নিস। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।